আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 25-26 সেশনের এমসিকিউ পার্টটা কভার করব। তো প্রথমেই বাংলা এমসিকিউ পার্ট আর কি। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটা হবে সিংহদ্বার, কারণ এখানে বাতায়ন মানে হলো জানালা, গুপ্তপথ মানেও ছোট জানালা টাইপ, চিলেকোঠা মানেও তো তেমনই। সো ফার্স্টে এটা হবে ক, সিংহদ্বার। অভ্যুত্থান শব্দটি কোন উপায়ে গঠিত? অভ্যুত্থান এই শব্দটি হলো সন্ধি। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সাল উপন্যাসের প্রধান চরিত্রকে? এটা হবে মজিদ। পুষ্প শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? আমরা জানি সুমন এটা সমার্থক শব্দ, কুরুবক, কুসুম সব সমার্থক শব্দ, শুধু পাদক এর সমার্থক শব্দ নয়। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস? এটা হবে চোখের বালি। কোনটি কোনটি মৌলিক বিশেষণ? মৌলিক বিশেষণ কালো। কালো হলো একটি মৌলিক বিশেষণ। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত করেছেন? এটা হবে মাত্রাবৃত্ত। অম্ভু শব্দের অর্থ হলো নদী, আগুন, চাঁদ, এটা হবে পানি। এটা হবে বর্গীয় জ যোগ ইয়। মনোযোগ, মন যোগ যোগ এ। নেক্সট কোয়েশ্চেন, উপসর্গ শব্দটি কি? উপসর্গ শব্দটি একটি অব্যয়ীভাব সমাস। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান শব্দটি কি? একটি যৌগিক শব্দ, কারণ এখানে কমা আছে। নেক্সট হলো আমাদের ইংলিশ। Our countryside is disappearing at an alarming rate. What if you had not gone to school? এখানে হবে what would you have done if you had not gone to school? The fox, even though it jumped over the dog. The fox was injured. The fox, even though it was injured, jumped over the dog. He was looking for a job. The end he got one. এটা হবে in the end. এরপরে I bumped one of my old friends at the New Market yesterday. এটা হবে into. I bumped into. Choose the most appropriate sentence. She awakened to the sound of birds singing. এটাই, কারণ এখানে she awake to the sound of bird singing. এখানে ভুল আছে, বার্ড সিঙ্গিং। তারপর she was awakened to the sound of bird singing, এটাও ভুল, তো এখানে এই হবে অ্যান্সার, she awakened to the sound of birds singing. নেক্সট, how do you do? এটা হবে, এটাই অ্যান্সার, how do you do. সো নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটা হবে এক্সাইলারেটিং। এরপরে অন্ট্রপ্রনারের মাঝে ইউ আছে, তো এখানে এগুলোর মধ্যে ইউ নাই, এটার মধ্যে ইউ নাই, এটার মধ্যে ইউ নাই, এটার মধ্যে ইউ নাই, তো এটার মধ্যে ইউ আছে, তবে এটা সঠিক। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেলিকুস? বেলিকুস এটার অ্যান্টোনিম হলো পিসফুল। বেলিকুস মানে যুদ্ধক্ষেত্র বা যুদ্ধপ্রিয় এমন। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দি ইডিয়ম টু স্পিল দ্য বিন। স্পিল দ্য বিন মানে কি? টু রিভিল এ সিক্রেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাফরেজ? এটা হবে রাইট টু ভোট। এরপর আমরা চলে যাবো হিসাব বিজ্ঞানে। বিক্রয় 5 লক্ষ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল 1.5 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, কারখানার উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির 10%, প্রশাসনিক খরচ 5% এবং বিক্রয় খরচ বিক্রয়ের 10% হলে মোট ব্যয় কত? অর্থাৎ কাজটা এখানে রিভার্স করতে হবে। তো অ্যান্সার এখানে রয়েছে হলো ডি। তাহলে আমরা এখন এটা বের করবো। প্রথমে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার সাথে এখানে কোনো সাত নেই, এখানে সবগুলো যোগ করতে হবে। 1.5 লক্ষ টাকা, 50,000 টাকা, এটা 10% হলো 50,000-এর 10% 5,000 টাকা যোগ প্রশাসনিক খরচ 5%, অর্থাৎ এই বিক্রয়ের 5% হলো 25,000 টাকা, দেন আরও 10% মানে 50,000 টাকা, এটা হলো বিক্রয় খরচ। এগুলো সব যোগ করলে হবে 2,80,000 টাকা এবং এটাই হলো মোট ব্যয়। যদি অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তি ভুলবশত আয় হিসেবে লিপিবদ্ধ হয়, তাহলে কোন সমন্বয় হিসাবে দায়ী হবে? এটা অবশ্যই আয় ডেবিট এবং অনুপার্জিত আয় ক্রেডিট। মজুদ ঘূর্ণন অনুপাত 6 গুণ ও গড় মজুদ 20,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? এটা হবে 6 গুণ, এটা 6 গুণ, তাহলে 1,20,000।
নেক্সট কোয়েশ্চেন, এ এবং বি অংশীদারি কারবারের মুনাফা 3:2 ভাগে ভাগ করে মোট মুনাফা 1 লক্ষ টাকা। এ এর বেতন বাবদ আয় 10,000 টাকা। এ এর বেতন পরবর্তী মুনাফার উপর বি এর বোনাস 10%, লাভের 10% হলে এ এর মোট লাভ আয় কত? এটা হবে, এটা আমাদের করে বের করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের 3:2 করে করার আগে এখানে যে 10% মুনাফাটা পাইছে সেটাকে বিয়োগ করে দিতে হবে 10,000 টাকা। তাহলে 1 লাখ থেকে 10,000 গেলে 90,000 টাকা। 90,000 এর উপর 10% এখানে আবার লাভ হয়েছে, সে 10% গেলে হয় 9,000 টাকা। তাহলে 81,000 টাকার উপর 3:2 করতে হবে। তারপরে যেটা হয় ওইটাই অ্যান্সার। এখানে হবে হলো 58,600। কোন নীতির অধীনে মালিকের ব্যক্তিগত ও লেনদেন ও ব্যবসায়িক লেনদেনের মধ্যে পৃথকীকরণ করা যায়? এটা অবশ্যই ব্যবসায়ী সত্তা নীতি। নিচের কোনটির প্রতি ব্যবসায়ের উদাহরণ নয়? কোনটি ব্যবসায়ের উদাহরণ নয়? এটা অবশ্যই অনবার্জিত আয়। যদি প্রারম্ভিক মূলধন 50,000 টাকা, উত্তোলন 10,000 টাকা, অতিরিক্ত মূলধন 5,000 টাকা এবং সমাপনী মূলধন 70,000 টাকা হয়, তবে সারা বছরের লাভ কত? এটা হবে, আমাদের হিসাব করে দেখতে হবে। এখানে 70,000 যোগ 10,000 বিয়োগ 5,000 বিয়োগ 50,000, তার মানে 70 আর 10 80, 80 বিয়োগ 50 30 বিয়োগ 5, তাহলে 25,000 টাকা। অ্যান্সার হবে ক। যদি 10,000 টাকা যন্ত্রপাতিকে মেরামত খরচ হিসেবে হিসাবভুক্ত করা হয়, তাহলে এর তাৎক্ষণিক প্রভাব কী হবে? তো তাৎক্ষণিক প্রভাবে মুনাফা অবমূল্যায়িত হবে বা মুনাফা কমে যাবে। বিক্রিত পণ্যের ব্যয় 75,000 টাকা, উৎপাদিত পণ্যের ব্যয় 45,000 টাকা এবং সমাপনী মজুদ পণ্য 12,000 টাকা হলে প্রারম্ভিক মজুদ পণ্য কত? অর্থাৎ এখানে 45,000 টাকা, 75,000 টাকা মাইনাস 45,000 টাকা যোগ 12,000 টাকা, তাহলে এই দুইটা বিয়োগ করলে হয় 30,000 টাকা যোগ 12,000 টাকা 42,000 টাকা। অ্যান্সার ক। এবি কোম্পানি 3,000 টাকা মূল্যের পণ্য ক্রয় করেছে, যার ক্রেডিট শর্ত হলো 1/10 n/30। যদি বছরে 307 দিন হয়, তাহলে ক্রেডিট শর্তে প্রযোজ্য ও বার্ষিক সুদের হার কত? এখানে 1/10 মানে 10 দিনের মধ্যে টাকা দিলে 1% সুদ পাবে। তাহলে এখানে 30 দিনের মধ্যে দিলে কোনো সুদ পাবে না, দিতেই হবে তার। তাহলে 3,000 টাকা, এটা ম্যাথ করে করতে হবে, 18.18%, এটা অ্যান্সার হবে। কারণ এখানে 360 আছে, এখানে ভাগ করলে 18.18 হয়। এই তো এখানে ডিটেলস দেওয়া আছে। 99 টাকা 20 দিনের সুদ, 1 টাকা 1 দিনের সুদ, এত লাস্টে 100 টাকা 360 দিনের সুদ, 18.18%। এরপরে মূল্য বৃদ্ধির সময়কালে কোন মজুদ পণ্যের মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আকারে আয়কর ব্যয় সৃষ্টি করবে? এটা অবশ্যই লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। এটা আমাদের নিচের কোন হিসাবটি কখনো সমাপনী পরবর্তী রেওয়া মিলে প্রদর্শিত হবে না? এটা অবশ্যই আয়কর খরচ। এরপর ম্যানেজমেন্ট। অদৃশ্য ট্রেড বলা হয় কাকে? এটা অবশ্যই সেবা বাণিজ্যকে। হার্সবার্গের দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী বেতন ও কাজের পরিবেশ হলো রক্ষণাবেক্ষণের বিষয়ক উপাদান। ব্যবস্থাপনার কোন স্তরে কৌশলগত সিদ্ধান্তের মনোনিবেশ করা যায়? শীর্ষস্তর বা উচ্চস্তর? নিয়ন্ত্রণ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের জন্য দায়িত্বশীল সংস্থা কোনটি? এটা হবে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। বাজেট কোন মেয়াদী পরিকল্পনার উদাহরণ? অবশ্যই স্বল্পমেয়াদী। পেট্রোলিয়াম রিফাইনিং কোন শিল্পের উদাহরণ? এটা হলো উৎপাদন শিল্প। নিচের কোনটি কার্যবহির্ভূত প্রশিক্ষণ পদ্ধতি? এটা হলো বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশিক্ষণ। কার্যভিত্তিক সংগঠন মূল ভিত্তি কী? এটা হবে কাজের বিশেষজ্ঞতা। নিম্নলিখিত কোনটি কার্ট লুইন বর্ণিত নেতৃত্ব ধরন নয়? তাইলে আমলাতন্ত্র। অর্থাৎ কার্ট লুইন যে কয়েকটা দিছিল, স্বৈরাচারী, গণতান্ত্রিক, বৃত্তিমূলক, মুক্ত নেতৃত্ব, এগুলোর বাইরে আমলাতন্ত্র দেয় নাই, তো এটা হলো ওর নেতৃত্বের ধরন নয়। ব্যবস্থাপনা কোন নীতি শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সমতার গুরুত্ব দেয়? এটা অবশ্যই ন্যায়পরায়ণতার নীতি। নিচের কোনটি অভ্যন্তরীণ নিয়োগ উৎস হিসেবে বিবেচিত? এটা হলো পদোন্নতি। ফিনান্স। ক্যাশ রিজার্ভ রেশিও যার কাছে রাখা হয় সেটা হলো অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তি হলো কি? এটা হলো দেনাদার পাওনাদার। বিমা ব্যবসায়ের মূল ভিত্তি কি? ঝুঁকি বন্টন। সবচেয়ে পুরাতন বিমার ধরন কি? নৌবিমা। নিচের কোনটি বাহ্যিক অর্থায়নের উৎস? এটা হলো শেয়ার ইস্যু। সীমিত সম্পদকে নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্প সমূহের মধ্যে বন্টনের প্রক্রিয়াকে বলা হয় মূলধন রেশনিং। নেক্সট, প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যে ক্রয় করে 1 বছর পর 125 টাকায় বিক্রি করলে শেয়ার প্রতি লভ্যাংশ প্রাপ্তি 5 টাকা হলে মুনাফার হার কত? 100 টাকায় বিক্রি করে 25 টাকা, এখানে আবার লভ্যাংশ প্রাপ্তি 5 টাকা,
তার মানে 25, 100-তে 25 আর এক্সট্রা 5 অর্থাৎ 30 টাকা বা 30%। নিচের কোনটি আর্থিক ব্যবস্থাপকের কাজ? এটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থের সময়মূল্য নিচের কোনটির উপর নির্ভর করে না? এটা হলো অর্থের পরিমাণ। নিচের কোনটি মুদ্রাবাজারের উপাদান? ট্রেজারি বিল। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি? ঋণ থেকে সুদ। ব্যাংক রেট বৃদ্ধির প্রভাব কোনটি? ঋণ গ্রহণ ব্যয় বেড়ে যায়। তো শেষ আমাদের এমসিকিউ পার্ট। এই 60টা এমসিকিউ অনলি ছিল।